নাহনু খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তবে কেন তোমরা বিশ্বাস করছো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি স্রষ্টা, আমি, কেন আমাকে বিশ্বাস করছো না তোমরা? কাফিরদেরকে বলছেন আফারাআইতুম মা তুমনুন, তোমরা কি ভেবে দেখেছো সেই বীর্য সম্পর্কে যা তোমরা ছুড়ে দাও? তুমনুন, মা তুমনুন মানে হলো যে বীর্য ছুড়ে দেওয়া হয়। এর বিরাট ব্যাখ্যা আছে, সংক্ষেপে বলি, আপনারা একটু বুঝে নেন। যে বীর্যটা খুব স্পিড গতিতে বের হয়, যে বিটা শুক্রাণুটা ডিম্বাণু সাথে মিশ্রিত হয়, যেটা লক্ষ লক্ষ কীটের উপর দিয়ে, লক্ষ লক্ষ প্রাণের উপর দিয়ে যেটা বিজয়ী হয়, এটা অনেক কথাই আমি এখানে আপনাদেরকে বলতে পারছি না। আল্লাহ তাআলা বলছেন যে বীর্যটা তোমরা ছুঁড়ে ফেলে দাও, যেটা ফুস করে মায়ের জরায়ুতে ঢুকে যায়, তোমরা কি সেটা সম্পর্কে ভেবে দেখেছ যে তোমরা ছেড়ে দিয়েছো, বাস এর ভিতরে কে এটাকে রক্তপিণ্ড বানাচ্ছে, গোশতপিণ্ড বানাচ্ছে, এই 10 মাস পর্যন্ত পেটের ভিতরে কি খাওয়াচ্ছে, তুমি তো ছুড়ে দিয়েই বাস তোমার কাজ শেষ, তোমার আর কোনো দায়িত্ব নেই। এবং মায়ের পেটের মধ্যে যদি কোনো সন্তান বিকলাঙ্গ হয়, মায়ের পেটের মধ্যে যদি কোনো সন্তানের মাথা উপরের দিকে থাকে, তার যদি কোনো সমস্যা হয়, ডাক্তাররা এর কোনো চিকিৎসা দিতে বলে এটা আগে দুনিয়ায় আসুক, তারপরে দেখা যাবে এর কিছু করা যায় কিনা। কিন্তু দুনিয়ায় আসার আগে ওই স্পেশাল জায়গার ভিতরে হাত দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো ডাক্তারেরও নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আফারাআইতুম মা তুমনুন, তোমরা কি ভেবে দেখেছো সেই বীর্য সম্পর্কে যা তোমরা ছুড়ে দাও? এর বিরাট ব্যাখ্যা আল্লাহ তাআলা বলছেন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বীর্যটা তোমরা ছুড়ে দাও, দেওয়ার পরে আনতুম তাখলুকুনাহু, ওই মায়ের পেটের মধ্যে কি তোমরা বানাও? তোমরাই কি সৃষ্টি করো? খালাক থেকে তাখলুক, এটা হলো টেন্সের ব্যাপার। আল্লাহ তাআলা বলছেন তোমরা তৈরি করো, আম নাহনুল খালিকুন, না ওর ভিতরেও আমি তৈরি করি। সুবহানাল্লাহ। আল্লাহ প্রশ্ন করছে যে আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, মায়ের পেটের মধ্যে কি তোমরা বানাও না আমরা বানাই? নাস্তিকরা কয় আল্লাহ যদি বানায় তাহলে মা বাবার বিয়ে করা লাগে কেন? মানে উদ্ভাট। আল্লাহ সম্পর্কে যাদের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের প্রশ্নের জবাবই দিয়েছেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন, আমি নির্ধারণ করে দিয়েছি তোমাদের মধ্যে মৃত্যুকে, এবং নই আমি অক্ষমদের শামিল। আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্যে আমি মৃত্যু দিয়েছি, আমি জীবন দিয়েছি, আমি অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিয়েছি, কিয়ামতের দিনে আমি তোমাদের উত্থান ঘটাবো। আল্লাহ তাআলা বলছেন ওমা নাহনু বিমাসবুকিন, আমি অক্ষমদের শামিল নই, আমি অক্ষম না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে আমি অক্ষম না। তারপরে আল্লাহ তাআলা বলছেন আলা আন নুবাদদিলা আমসালাকুম ওয়া নুনশিআকুম ফীমা লা তা'লামুন, তোমাদের পরিবর্তে তোমাদের মতো কাউকে নিয়ে আসতে এবং তোমাদের এমন আকৃতি বানিয়ে দিতে যা তোমরা জানতে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের পরিবর্তে তোমাদের মতো কাউকে নিয়ে আসতে এবং তোমাদের এমন আকৃতি বানিয়ে দিতে যা তোমরা জানো না। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ায় তোমাদের জন্ম, মৃত্যু এবং তোমাদের আকার আকৃতি, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ, নির্ধারিত নিয়ম বিধান সবই আমার নির্ধারিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা তো আমি করেছি। খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোমাদেরকে সুন্দর করে বানিয়েছি। আমি আল্লাহ তাআলা ইচ্ছা যদি করতাম যে আমাদের থিওরি কি, ভাত কোথায় যাবে? পেটে যাবে। কোনো বিজ্ঞান যদি যদি আমরা বিজ্ঞানের তৈরি হতাম, দুনিয়ার কোনো লোক যদি আমাদের তৈরি করতো,
তাহলে পৃথিবীর কেউ বলে না যে এখানতে ভাত দিলে গড়ায় টড়ায় এমনি যাবে, তাহলে আমরা ডাইরেক্ট এমনি ঢুকায় দিতাম না। আমাদের মুখটা কোন জায়গায় হতো? পেটের ভিতরে হতো। পেটের কারণ যেখানে যাবে সেখানেই মুখ থাকুক, উল্টা থেকে লাভ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি হবে না হবে এর সবগুলো আমি আল্লাহ তাআলা তোমাদের আকার আকৃতি সব আমি নির্ধারণ করেছি। ওয়ালাকাদ আলিমতুমুন নাশআতাল উলা ফালাউলা তাযাক্কারুন, ইতিমধ্যে তোমরা তো জানতে পেরেছো প্রথমবার সৃষ্টি সম্পর্কে, তবে কেন তা থেকে শিক্ষা গ্রহণ করছো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রথম সৃষ্টির পর্যায়গুলো শুক্রাণু ডিম্বাণু একত্রিত হয়ে সেটা ক্রমান্বয়ে রক্ত মাংসপিণ্ড হবে, সেখান থেকে রক্ত হবে। কিভাবে আমি আল্লাহ তাআলা অস্তিত্বহীন থেকে দুনিয়ায় পাঠিয়েছি, আমি তোমাদেরকে মৃত্যু থেকে জীবিত করেছি, আবার তোমরা মরে যাবা, এগুলো তো তোমরা সব জানো। তাহলে তোমরা তা থেকে কেন শিক্ষা নিচ্ছ না? শুধু প্রশ্ন কেন করছো? আল্লাহ তাআলা বলছেন আফারাআইতুম মা তাহরিসুন। এরপরে আল্লাহ তাআলা প্রশ্ন করছেন কাফেরদেরকে, মানুষদেরকে, অবিশ্বাসীদেরকে প্রশ্ন করছেন আফারাআইতুম মা তাহরিসুন, তোমরা কি ভেবে দেখেছো সে সম্পর্কে? মা তাহরিসুন, যে বীজ তোমরা বপন করো। আল্লাহ তাআলা মানুষদেরকে বলছেন তোমরা কি ভেবে দেখেছো তোমরা যে জমিনে বীজ বপন করো সে সম্পর্কে কি তোমরা ভেবে দেখেছো? তুমি বলবা আমি জমিনে বীজ বপন করি, আমি চাষাবাদ করি, আমি বীজ কিনি, আমি বপন করি, আমি সার দেই, এটা হয়, এখানে আল্লাহর কৃতিত্ব কি? তুমি বীজটা কোথায় পেলে? তুমি যে বীজ বপন করো এই জমিন কে বানিয়েছে? এই জমিনে আসমান থেকে কে পানি বর্ষণ করে? এই জমিকে কে উর্বর করে দেয়? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন এজন্য সাধারণত কখনো বিজ্ঞানীরা কখনো নাস্তিক হয় না। বিজ্ঞানীরা কি হয় না? নাস্তিক হয় না। যারা বিজ্ঞান চর্চা করে এরা সাধারণত নাস্তিক হয় না। তারপরেও দুনিয়ার স্বার্থের কারণে অনেকে সত্য জানার পরেও সত্যকে মেনে নেয় না, দুনিয়ার আধিপত্য এবং সম্মান খর্ব হওয়ার ভয়ে। আল্লাহ তাআলা বলছেন তোমরা কি ভেবে দেখেছো সেই সম্পর্কে যে বীজ তোমরা জমিনে বপন করো? আল্লাহ তাআলা বলছেন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। তাজরাউন, তোমরা কি সেটাকে ফসল ফলাও না আমি তার উৎপাদনকারী? সুবহান আল্লাহ বলছে তোমরা তো বীজটা ফেলে দাও, এটার কি ফসল তুমি ফলাও না আমি উৎপাদন করে দেই জমিন থেকে? আল্লাহ তাআলা প্রশ্ন করছেন। তারপরে বলছেন লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন, আমি যদি চাই তাহলে অবশ্যই তা চূর্ণ বিচূর্ণ করে দিতে পারি, তখন তোমরা নানা কথা বলতে থাকবে। আল্লাহ তাআলা বলছেন তোমরা জমিনে যে বীজ বপন করো আমি যদি ইচ্ছা করি এটাকে ভুসিতে পরিণত করে দিতে পারি। আমি এই বীজটাকে চূর্ণ বিচূর্ণ করে মাটির মধ্যে মিশায় দিতে পারি, একাকার করে দিতে পারি, যাতে আর কখনো সেই বীজ থেকে অঙ্কুর জন্মাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি করতে পারতাম, তখন কি করতে? ফাযালতুম তাফাক্কাহুন, তোমরা নানা কথা বলতে থাকতে, নানা রকম কথা বলতে। জমিনে বীজ ফেলেছ, সারা হয়নি, নানা কথা বলতে। কি বলতে? আল্লাহ তাআলা তো জানেন। আল্লাহ তাআলা বলছেন ইন্না লামুগরামুন, তোমরা বলতে আমরা ঋণগ্রস্ত হয়ে পড়লাম। আমরা যে এই এত টাকা খরচ করে জমি চাষাবাদ করলাম, আমরা জমিতে হাল দিলাম, আমরা বীজ কিনলাম, জমি কিনলাম, এত কষ্ট করে সার মাটি দিয়ে বীজটা বপন করলাম, এটা তো ভুসিতে পরিণত হয়ে গেছে, এখন তো আমি ঋণগ্রস্ত হয়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তো জানেন আমাদের ব্যাপার, আমরা যে কি বলবো এটা আল্লাহর মাথায় আছে না? সুবহানাল্লাহ। তা বলছে তখন তোমরা বলবে কি? লামুগরামুন, আমরা তো ঋণগ্রস্ত হয়ে পড়লাম। তারপরে আর কি বলবে? বাল নাহনু মাহরুমুন, আমরা তো একেবারেই বঞ্চিত হয়ে গেলাম, আমরা তো শেষ হয়ে গেছি, আয় আয় আমাদের কি হবে? দেখেন না, একটু ঝড় পানি হলেই বলে এবছর ফসল নেই, ধানের চাইলের দাম আকাশচুম্বী হবে, একটুখানি বৃষ্টি হলে 300-400 টাকা জালের কেজি হয়ে যায়। দেখেন না? তা আল্লাহ তাআলা বলছেন যে তখন তোমরা বলবা যে আমরা তো হারে একেবারে বঞ্চিত হয়ে গেলাম, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। আল্লাহ তাআলা বলছেন
আফারাইতুমুল মা আল্লাযী তাশরাবুন। আল্লাহ এরপরে আবার উদাহরণ দিচ্ছেন। এখন জমির উদাহরণ দিলেন না, এখন আল্লাহ তাআলা কি বলছেন দেখেন। আপনারা একটু পড়বেন, আপনারা এই ধারাবাহিক তাফসীর শুনেন, মজা লাগে, বাড়িতে একটু পড়বেন যে আল্লাহ কোরআনে কি বলছে। আল্লাহ বলছেন আফারাইতুমুল মা, তোমরা কি ভেবে দেখেছো পানি সম্পর্কে? পানি সম্পর্কে কি তোমরা ভেবে দেখেছো? আল্লাযী তাশরাবুন, যা তোমরা পান করো। আজকের বিজ্ঞান বলছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো সাগর ভ্রমণ করেছেন কিংবা নদী পাড়ি দিয়েছেন কিংবা নৌকায় উঠেছেন, এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি সম্পর্কে যে কথা বলেছেন, আজকের বিজ্ঞান অবাক হয়ে যায় যে ১৫০০ বছর আগে সেই মরুভূমির মরুর দুলাল কিভাবে এই পানি বিজ্ঞানের কথা বলে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আল্লাহ তাআলা বলছেন দুটো সাগর পাশাপাশি প্রবাহিত হয়, একটা সাগরের পানি মিষ্টি, আরেকটা পানি কি লবণাক্ত, দুটো পাশাপাশি প্রবাহিত হয়। আল্লাহ তাআলা বলছেন বাইনাহুমা বারযাখ, এই দুটোর মধ্যে আমি আল্লাহ তাআলা একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছি যা তোমরা দেখো না। দুটো পানি দেখবেন সাগর, এইটা হলো সাদা, এইটা হলো নীল পানি, দেখেন না? অনেক সময় ইউটিউবে দেখেন না, বিভিন্ন ভিডিওয়ে দেখেন না? এটাই বাস্তবতা। পৃথিবীর সমস্ত সাগরের মুখগুলো একসাথে, অথচ একটা নদীর পানি লবণাক্ত, একটা নদীর পানি কি মিষ্টি। যখন জোয়ার ভাটার হয় তখন এই লবণের পানিগুলো মিষ্টি পানির উপরে উপড়ে ওঠে, আবার ওই মিষ্টি পানিটা লবণাক্ত পানির উপরে এসে উপড়ে পড়ে। আল্লাহ তাআলা বলছেন 1000 বছরের ইতিহাস কখনো এমনটা হয়নি যে লবণাক্ত পানিটা আজকে মিষ্টিতে পরিণত হয়ে গেছে কিংবা মিষ্টি পানিটা লবণাক্তে পরিণত হয়ে গেছে। আল্লাহ বলছেন যে আমি করেছি। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন, দুটোর মধ্যখানে আমি একটা অদৃশ্য পর্দা দিয়ে দিয়েছি। পর্দাটা কি? সেটা হলো আল্লাহর হুকুম। আল্লাহ বলেছে যে কিয়ামত পর্যন্ত এই পানিটা লবণাক্ত থাকবে আর এই পানিটা আমার উম্মতের জন্য, আমার বান্দার জন্য মিষ্টি থাকবে। খবরদার, দুটোর বাড়ি বেড়াতে যাওয়া, কিন্তু কারোর সাথে যেন কারো মিল না খায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই পানির কথা বলেছেন, পানির ব্যাপারে বিস্ময়কর তথ্য, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলছেন আফারাইতুমুল মা আল্লাযী তাশরাবুন, তোমরা কি পানি সম্পর্কে ভেবে দেখেছো যে পানি তোমরা পান করো? শারাবা ইয়াশরিবু তাশরাবুন, তোমরা পান করো। আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, এই পানিটা যে আকাশ থেকে আসে এটা কি তোমরা নামায় নিয়ে আসো না আমি আল্লাহ বর্ষণ করে দেই? সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আনতুম আনজালতুমুহু, এটা কি তোমরা নামিয়ে আনো না আম নাহনুল মুনজিলুন, নাকি আমি নামিয়ে দেই? সুবহানাল্লাহ। এই পানি আপনারা চিন্তা করতে পারেন, এই পানি যখন আকাশে ওঠে তখন আমাদের কি এই টঙ্গীর যে বুড়িগঙ্গা নদী, এই পানি ওঠে? বলেন ওঠে না? ওঠে নাকি এখানের পানি ওঠে না? ওঠে। এই পৃথিবীর পানিতে একমাত্র পানি যেটা পৃথিবীর সমস্ত আবর্জনাগুলোকে গ্রাস করে নেয়। হাজার হাজার লক্ষ লক্ষ মৃতদেহ যে পানিতে, এটা মানুষের হোক প্রাণীকুলের হোক, তারপরে হলো এই বিরাট বিরাট জাহাজ পানির উপর দিয়ে চলছে, তারপরে সারা পৃথিবীর পারমাণবিক অস্ত্রগুলো এই পানিতেই কি করা হচ্ছে? বাষ্টিক করা হচ্ছে। এইভাবে মিল কলকারখানার সারা দুনিয়ার ইন্ডাস্ট্রিগুলো কোথায়? সাগরের পাড়ে। আমি তো আগে জানতাম না যে কেন হয়, কেন পৃথিবীর সবথেকে বড় বড় ইন্ডাস্ট্রিগুলো সাগরের পাড়ে হয়। এই এয়ারজিন যদি একটা নদীর পাড়ে হতো, এই মালিকের বছরে না হলেও কয়েক কোটি টাকা সেভ হতো। এখন এখানকার ময়লা আবর্জনা পানি বর্জ্যগুলো ওই একদম নদী পর্যন্ত নিতে কত পরিমাণ টাকা খরচ হয়েছে। ঠিক এই কারণে ইন্ডাস্ট্রিগুলো নদী সাগরে, আমি আগে বুঝতাম না। এই যখন আল্লাহর কোরআন গবেষণা করে যখন সব মিলালাম, দেখলাম সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কি বলেছেন
তাহলে কেন? এই সমস্ত মিল কলকারখানা থেকে শুরু করে সারা দুনিয়ার মৃত্যু দেহগুলো সব পানিতে একাকার। কিন্তু এই পানি যখন উপরে ওঠে, লবণাক্ত পানি ওঠে, মিষ্টি পানি ওঠে, নীল পানি ওঠে, সাদা পানি ওঠে, কালো পানি ওঠে, মিল কলকারখানা ইন্ডাস্ট্রির পানি ওঠে। আল্লাহ তাআলা বলছেন এই পানিটা আমি আকাশে যখন উঠাই বাষ্পের মাধ্যমে, তখন শুধু ওই পানিটাই উঠায়, ওই পানি থেকে সমস্ত বর্জ্যগুলোকে রেখে শুধু পানিটুকু উপরে উঠাই। সুবহানাল্লাহ। উঠানোর পরে আমি আল্লাহ একটা অদৃশ্য ছাঁকুনি দ্বারা আমি এই পানিটাকে আবার সেকে ফেলি, ফিল্টার করে ফেলি। সুবহানাল্লাহ। ফিল্টার করে এই আয়রনযুক্ত পানি, এই বর্জ্যের পানি, এই পচা পানি, এই তারপরে আমাদের বুড়িগঙ্গার পানি, সমস্ত পানিগুলোকে আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মাখলুকাতের জন্য আমি আল্লাহ অদৃশ্য ছাঁকুনি দিয়ে সেকে ফিল্টার করে এটা আমি আবার জমিনে বর্ষণ করে দেই। সে কথাই আল্লাহ তাআলা বলছেন আনতুম আনসালতুমুহু মিনাল মুজদি আম নাহনুল মুনজিলুন। তোমরা যে পানি খাও, তোমরা যে বড়াই করো, আমি বীজ বনেছি, আকাশ থেকে পানি হয়েছে, সমস্যা কি? এটা তো এখানে আর কেরামতির কি আছে? বাস আল্লাহ তাআলা বলছেন এ পানি কি তোমরা নামাও না আমি নামিয়ে দেই। সুবহানাল্লাহ। বৃষ্টির পানি এখনো আছে, বহু জায়গায় বৃষ্টির পানি হাউজে ধরে রাখে। কেন জানেন? সারা বছর পান করার জন্য। আমাদের এই বাংলাদেশেও আছে, হাউজে ধরে রাখে। আমরা ছোটবেলায় যখন বৃষ্টি আসতো তখন তো এরকম হাঁড়ি কুড়ি বালতি যা আছে সব টিনের চালার নিচে পেতে রাখতাম, এ পানি খেতাম। আমাদের মায়েরা সেটা দিয়ে রান্নাবাড়া করতো। কারণ কি? এটা হলো একদম যার মধ্যে আর কোনো জীবাণু নেই, কোনো ধরনের প্রয়োজন নেই। কারণ এটা কোথার থেকে এসেছে? আকাশ থেকে। আর এই আকাশে উঠায় ফিল্টারিং করে জমিনে নামিয়ে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তা আল্লাহ বলছেন যে পানি কি তোমরা নাজিল করো না আমি নাজিল করি? আল্লাহ তাআলা বলছেন তোমরা যে মাতব্বারি করো, লাউ নাশাউ লাজআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আমি যদি এটাকে তিক্ত বানিয়ে দিতাম, আমি যদি এটাকে তিক্ত বানিয়ে দিতাম, লবণাক্ত করে দিতাম, তখন তোমরা কি করতে? তোমরা তো পান করতে পারতে না। আল্লাহ তাআলা বলছেন ফালাউলা তাশকুরুন। তারপরেও কি তোমরা শুকর আদায় করবে না? বলবে না যে আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ? আল্লাহ তাআলা বলছেন ফালাউলা তাশকুরুন, অনিমক হারামের দল, তোমরা কি আমার শুকর আদায় করবে না? আমি যদি এই পানিটাকে তোমাদের তিক্ত বানিয়ে দিতাম, পানিকে যদি আমি লবণাক্ত করে দিতাম, নদীর থেকে যেভাবে ওঠে সেম ভাবে যদি আমি নাজিল করে দিতাম, তাহলে গাছপালা পশু পাখি একেবারে সব মরে যেত, শুধু মানুষই মরতো না। লবণাক্ত পানি যদি আপনার গাছের উপরে 3 দিন বর্ষণ হতো, কিছু থাকতো? জমি জায়গা ফসল ফরাদি কিচ্ছু থাকতো? আপনার পুকুরের মাছ থাকতো? কিছুই থাকতো না। আল্লাহ তাআলা বলছেন ফালাউলা তাশকুরুন, তোমরা কি শুকর আদায় করবে না? সুবহানাল্লাহ। আমরা আল্লাহর শুকর, আল্লাহর শুকর, আল্লাহর শুকর। আল্লাহ তাআলা আমাদেরকে, যাদের পানি নেই তারা বুঝবে। আপনি সাতক্ষীরার দিকে যান, আমি তো মাহফিল করতে গেছি বহুবার, ওই সুন্দরবন এরিয়ায় মানুষেরা এরকম একটা ছোট্ট পুকুর করে, বলে এটা মিষ্টি পানি। কি বলে? বাংলাদেশে মিষ্টি পানি মানে কি ওখানে গুড় মিশানো আছে? না, আমাদের এই স্বাভাবিক পানি। কারণ ওই এরিয়া সব হইল লবণাক্ত, চিংড়ির চাষ করে, বাগদার চাষ করে। এই 2-4 গ্রামের ভিতরে একটা পুকুর যদি থাকে, চারিদিকে বাঁধ মেরে রেখে দেয়, বলে এটা হলো মিষ্টি পানি। আমি বলি ভাই কি মিষ্টি পানি? আমাদের এই পুকুরের পানি, যেটা দিয়ে আমরা কি করি? অজু করি। এই বাংলাদেশে সাতক্ষীরার মতো জায়গায়। তাহলে পৃথিবীর বহু জায়গা আছে যেখানে একটু পানির জন্য তারা, আমি আমেরিকায় কথা বললাম সেদিন, তো বললো যে সাহেব এখানে 1 বোতল মদের দাম হলো $1.5, আর এক বোতল মদের দাম হলো $1, আর 1 বোতল পানির দাম হলো $1.5। উনি বললেন যে ভাই এখানে পানি পাওয়া খুব কঠিন, পানির দাম হলো কয় ডলার? $1.5, আর 1 বোতল পানির মদের দাম $1। বুঝছেন? আপনারা তো পানি অপচয় করতেই আছেন, আমাদের তো কোনো খেয়াল নেই। উজু করার সময় দেখা যায় কয়েক বালতি পানি মেসওয়াক করে কলটা ছেড়ে দিয়ে রাখে। আপনি মনে করছেন যে অসুবিধা কি, যায় মসজিদ কমিটি যাবে, কিছু বললে আর মসজিদে নামাজ পড়তে আসবো না, শুক্রবারে কি আমি 5 টাকা করে দেই না? আপনি আপনার প্রতিটা পানি ফোটার হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আপনি মেসওয়াক করছেন, পানিটা ছেড়ে দিচ্ছেন কেন? আপনি মনে করছেন আরেকজনের ক্ষতি করছি, তার তো আর কম নেই।
আপনি আপনাকে ক্ষতি করছেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আপনি নিজের উপরে জুলুম করছেন, আপনার আখিরাতকে আপনি হারিয়ে ফেলছেন। এক ফোঁটা পানি আপনি কোনোভাবেই অপচয় করতে পারবেন না। একেবারে যত কম পানি দিয়ে পারবেন অজু করবেন, যত কম পানি দিয়ে পারবেন গোসল করবেন, যত কম পানি দিয়ে। আমাদের দেখা যায় খাওয়ার আগে 3-4 গিলাস কুলি করে ফেলে দেয়। মানে প্রত্যেক জায়গায় আপনার প্রত্যেকটা ফোঁটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জিজ্ঞেস করবে, সে যেভাবেই হোক। নাহলে আপনি কিয়ামতের দিন পার পাবেন না। তারপর আল্লাহ তাআলা বলছেন, আফরাআইতুমুন নার আল্লাতী তুরুন, তোমরা কি ভেবে দেখেছো? তারপরে আল্লাহ আবার উদাহরণ দিচ্ছে। প্রথমে কি দিলেন? মাটি সম্পর্কে, তারপরে দিলেন পানি সম্পর্কে, এবার বলছেন আগুন সম্পর্কে। যে তোমরা কি ভেবে দেখেছো সেই আগুন সম্পর্কে যা তোমাদেরকে যা তোমরা জ্বালিয়ে থাকো, তোমরা যে জ্বালাও, এই আগুন সম্পর্কে কখনো চিন্তা করেছে যে আগুনটা কি? বলছে আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন, তোমরা যে আগুন জ্বালাও, খড়ি দিয়ে কাঠ দিয়ে জ্বালাও, তোমরা কি তার জ্বালানি গাছগুলো সৃষ্টি করেছো না আমি সৃষ্টি করেছি? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে আনতুম আনশাতুম শাজারাতাহা, তোমরা কি গাছ বানিয়েছো না আম নাহনুল মুনশিউন, নাকি গাছ আমি বানিয়েছি? আদি যুগে মানুষেরা গাছের কাঠ একটার সাথে আরেকটা ঘষে আগুন ধরাতো। এটা তো আপনারা পড়েছেন, অনেকে দেখেছেন। এখনও বন জঙ্গলে যারা জীবনযাপন করে তারা কাঠের উপরে কাঠ ঘষা দিয়ে কি আগুন জ্বালায়, দেখেননি? ইউটিউবে ডিসকভারি চ্যানেলে দেখা যায়। আল্লাহ তাআলা বলছেন তোমরা তো মাতব্বারি করো যে আগুন আমরা জ্বালাচ্ছি কষ্ট করে, তা গাছটাকে বানিয়েছে? তোমরা যে গাছের উপরে ঘষা দাও, গাছটা আমি বানিয়েছি, তোমরা কি ভেবে দেখেছো? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন নাহনু জাআলনাহা তাযকিরা ওয়া মাতাআন লিল মুকওয়িম। আল্লাহ তাআলা বলছেন আমি তাকে স্মরণীয় নিদর্শন বানিয়েছি এবং বানিয়েছি মুখাপেক্ষীদের জন্য জীবন উপকরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, অতএব আপনি আপনার মহান প্রতিপালকের তাসবিহ পাঠ করুন। এত উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা, বলছে আপনি আপনার, ওরা মানে মানুক না মানে না মানুক, যাদের হৃদয়টা আল্লাহ তাআলা হেদায়েতের জন্য কবুল করেননি, যারা দুনিয়ার কাছে নিজেকে বিক্রি করে দিয়েছে, দুনিয়ার কাছে নিজেকে বিক্রি করে দিয়েছে। এই রিসেন্টলি একজন মানুষ মারা গেছে। হায় হায়, আমি শুধু এদেরকে দেখি আর বলি আল্লাহ কি করেছে। সময় টিভির মালিক, ওই সিটি গ্রুপের চেয়ারম্যান, আরে লোকটা মারা গেছে। আমি তারে কোনোদিন দেখিও নি, তার টেলিভিশনে আমি কোনোদিন প্রোগ্রাম করিও নি, কারণ তার টেলিভিশনে ইসলামিক প্রোগ্রাম হয়ও না। আর সে বামপন্থীদের সংবাদটাকেই বেশি সার্ভ করে এবং বামপন্থীরাই তার টেলিভিশনে, তার সব কিছুই বাম, সে নিজেও তো ডানপন্থী না, আল্লাহ তাআলা মাফ করুক। এই লোকটা মারা গেছে, আমার লোকে প্রশংসা করে আর আমি শুধু চেহারার দিকে তাকায় ভাবি আরে কি নিয়ে গেল, কি নিয়ে গেছে সে ব্যক্তি, আরে কি হিসাব দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এই জন্য ভাইরা আমার, দুনিয়া আমাদের থাকবে কিন্তু দুনিয়াকে আমরা প্রাধান্য দেব না। এই দুনিয়ায় বসেও আমরা আখিরাতের কিছু সঞ্চয় করে যাব। বিশ্বাস করেন, আমি মাওলানা খায়রুল যদি ওয়াজও করি তাও আমি বছরে 20 লাখ টাকা ইনকাম করতে পারি। আল্লাহকে সাক্ষী রেখে বলছে, আমি ওয়াজ বাদ দিছি আজ 20-30, কমপক্ষে 20-15 বছর আগে ওয়াজ করি, কিন্তু খুব কম। কারণ ওয়াজের ভিতরে, ওয়াজের থেকে আওয়াজ হয় বেশি। কি হয়? দুনিয়ার ফালতু কথাবার্তা না বললে রাত্রে 12টার সময় মানুষ বসে থাকে। তা মানুষের এই যদি কোরআনের সোজা সাপটা আয়াত বলে এরম তাফসির করে কেউ বসবে? এখানে কাহিনী বলতে হবে, গল্প বলতে হবে, হাসাইতে হবে, কান্দাইতে হবে, কৌতুক বলতে হবে। যেখানে আমারে নেয় আমি বলি ভাই আমি কিন্তু গজলটা, কালকে এক জায়গায় মাহফিলে গেছি, বসে হুজুর একটা গজল গাইতে হবে। আমি বলছি ভাই আমার জীবনে আমি গজল গাইতে পারি না। গজল বসে আপনি ছোটোবেলায়ও জাননি? আমি যে গেছি এখন আর মনে নেই। তা মানুষ হলো এগুলো। এই জন্য আমি বলছি ভাইরা আমার, দুনিয়াকে কোনোভাবেই প্রাধান্য দেওয়া যাবে না। আপনার প্রতিটা কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জিজ্ঞেস করবে। এজন্য আমাদের প্রত্যেকটা কাজ আখিরাতকে সামনে রেখে করা উচিত।